হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর বাংলা সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি সাজেশন কোশ্চেন পেপার, যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজনগুলি দেখে নেব। তো সবার প্রথম চ্যাপ্টারগুলি দেখে নাও। তো সাহিত্য মেলায় কোন কোন চ্যাপ্টারগুলি থাকবে দেখো। ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, খোলামেলা দিনগুলি, বই পড়ার কায়দা কানুন, পাইন দাঁড়িয়ে আকাশে, নয়নতুলি, আকাশ ভরা সূর্যতারা, মন ভালো করা, মেনি, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি। এরপরে হজ বরল থেকে থাকবে দেখো 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে ভাষা চর্চার কোন কোন চ্যাপ্টারগুলি থাকবে আমরা দেখে নেব। তো ভাষা চর্চা থেকে থাকবে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন। তো এই চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা কোশ্চেনের নাম্বার বিভাজনগুলি দেখে নেব। তো সবার প্রথম গদ্য। দেখো গদ্যে থাকবে বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন 1 নম্বরের একটি, 1 1 1। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে একটি 1 নম্বরের, তো 1 1 1। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, 2 1 2। টোটাল 4 মার্কের কোশ্চেন থাকবে গদ্য থেকে। এরপরে কবিতা। কবিতা থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের একটি, 1 1 1। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে একটি 1 নম্বরের, 1 1 1। এবং ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, 2 1 2। টোটাল 4 মার্কের কবিতা থেকে কোশ্চেন থাকবে। এরপর দেখো ব্যাকরণ। ব্যাকরণ থেকে এখানে 1 মার্কের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 1 2 2। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 3টি, 1 মার্কের কোশ্চেন 3 1 3। কোনো রকমের 2 নাম্বার অর্থাৎ ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন কোনো থাকবে না। টোটাল ব্যাকরণ থেকে 5 মার্কের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে সহায়ক পাঠ। এখান থেকে দেখো কোনো রকমের MCQ কোশ্চেন থাকবে না। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি থাকবে, 1 2 2। এবং কোনো রকমের ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন থাকবে না। টোটাল 2 মার্কের কোশ্চেন থাকবে সহায়ক পাঠ থেকে। তাহলে তোমাদের টোটাল 15 নম্বরের পরীক্ষা হবে। এরপর একটি আমরা সাজেশন কোশ্চেন পেপার দেখে নেব। তোমাদের কোশ্চেনটি ঠিক এইভাবে সাজানো থাকবে। ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 6, সাবজেক্ট বাংলা, ফুল মার্ক 30, টাইম থাকবে 30 মিনিট। তো সবার প্রথম দেখো 1 দাগে থাকবে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 2 2। 2 1 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, ভর দুপুরে কবিতায় আঁচল শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে দেখো, যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থটি কার লেখা। তো এখানে 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এরপরে 2 দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। এরপরে 2 দাগ। 2 দাগে কি রয়েছে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 2টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 2 2। 2 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন। তো এখানে অ্যান্সারটি তোমাকে দিতে হবে। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে। এরপরে দেখো 3 দাগ। 3 দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে নিজের ভাষায় লেখো। যে কোনো তোমাকে 2টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 2টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, সেই জন্য 2 2 4। এখানে 3 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই উদ্ধৃতিটির যথার্থটা কি। এরপরে 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, ঘাস ফড়িং কবিতাটি কবির নাম সহ প্রথম 4টি পংক্তি মুখস্থ লেখো। এরপরে 4 দাগের কোশ্চেনটি আমরা কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগের 1 কোশ্চেন কি রয়েছে, বিসর্গ সন্ধি কাকে বলে, একটি উদাহরণ দাও। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো, মনোরম পঞ্চানন অথবা ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি। এরপরে 5 দাগ। 5 দাগে একটি প্রশ্ন তোমাকে করতে হবে, প্রশ্নের মান 3। হযবরল কার লেখা, নামটি কি সার্থক বলে তোমার মনে হয়। তো এই কোশ্চেনটির তোমাকে অ্যান্সার দিতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই। আরও অন্য সাবজেক্টের নাম্বার বিভাজন এবং সিলেবাস দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।